পরেও যদি মরেও থাকি কেউ আমার দেখার নেই। 16% জমির উপর দাঁড়িয়ে থাকা এই বাড়িতে আসা যাওয়া এখন আর কোনো সাধারণ কাজ নয়। মই বেয়ে দেয়াল টপকে ঢুকতে বেরুতে হয়। দীর্ঘদিন সংস্কার না হয় জীর্ণদশা, জমেছে পানি, তৈরি হয়েছে মানবেতর পরিবেশ। জামালপুর সাংস্কৃতিক পল্লীর পেছনে স্থানীয় বিজন কুমারের পৈতৃক বাড়ি এটি। পরিবারের সবাই চলে গেছে, একাই বাড়ি আগলে আছেন তিনি। জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের কাছে বারবার ধর্ণা দিয়েও প্রতিকার পাননি বিজন কুমার। যাতায়াতের পথ বন্ধ হওয়ায় বাধ্য হয়ে শহরের ভাড়া বাড়িতে ঠাঁই নিতে হয়েছে বাকি সদস্যদের। আমার দাদা ছিল, আমার বাবা ছিল, আমি এখনো 150 বছরের মধ্যে আমি এখন শেষ আছি বাড়িতে। আমার খুব কষ্টে জীবন যাপন করতেছি। আমার কোনো ঘরে বাড়ির ভিতরে আমি চলাচলের রাস্তা নাই। আমি কষ্ট করে বাড়িতে চঙ্গ দিয়ে উঠি, চঙ্গ দিয়ে নামি। এই বাড়িতে যাতায়াতের একমাত্র পথ সাংস্কৃতিক পল্লীর ভেতর দিয়ে। তবে বিজন কুমার দেব ছাড়া অন্য কারো প্রবেশের অনুমতি নেই। গণমাধ্যম কর্মীদেরও সাংস্কৃতিক পল্লী কর্তৃপক্ষের কাছে অনুমতি নিয়ে সেখানে যেতে হয়। পরেও যদি মরেও থাকি কেউ আমার দেখার নেই। আমাকে রাস্তা দিয়ে এখানে যেতে হলে নাইট গার্ডকে, পাহারাদারকে বললে হয় কোনো সময় খুলে দেয়, কোনো সময় খুলে দেয় না। এবং কোনো আত্মীয় স্বজন আছে তাদেরকে বলে এখানে ঢোকার কোনো পারমিশন নাই। স্থানীয়রা জানান, এর আগে বিজন কুমারের পরিবার প্রায় 150 বছর ধরে ওই স্থানে বসবাস করে আসছিল। তাদেরও দাবি যাতায়াতের একটা রাস্তা যেন বিজন কুমারের পরিবার পায়। ওয়াল দিয়ে ওনাকে ব্যারিকেড দেওয়া হয়েছে, ওনার চলাচলের কোনো রাস্তা নেই। উনি বাস চঙ্গ বেয়ে যাতায়াত করতেছে। এটা আমরা কোন যুগে বসবাস করতেছি যে একটা লোক সে কি বড় অপরাধ করছে যে এইভাবে থাকবো। ওয়াল থেকে পড়ে জায়গা শুনি মাঝে মাঝে বলে কি হয়েছে, কয় আমি ওয়াল থেকে পড়ে গেছি আমার চটকে। এই প্রতিবেশী সবাই মিলে একটু আবেদন করি এটাই যে তাকে একটু যাওয়া আসা করার জন্য, বাসায় ঢোকার জন্য, বার হওয়ার জন্য যতটুকু সম্ভব সরকার যাতে এই ব্যবস্থাটা করে দেয়। মরে গেলে যেন লাশটা অন্তত ওকে বার করা যায়। ভুক্তভোগী পরিবারটির যাতায়াতের ব্যবস্থা করে স্বাভাবিক নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি সচেতন নাগরিকদের। বিজন দেব ঝুঁকিপূর্ণ ভাবে ওয়ার্ল্ডিং এ একবার আসে, বাইরে বাজার ঘাট বা অন্য প্রয়োজনীয় খাতিরে, আবার ওই মই বেয়ে উপরে উঠে। এটা দৃশ্য দেখলে যে কোনো বিবেকবান মানুষের বিবেককে নাড়া দিবে।